আদিম মরুভূমির তপ্ত বালুর নিচে লুকিয়ে আছে এমন এক অলৌকিক পানির উৎস যা গত ৪,০০০ বছর ধরে কোটি কোটি মানুষের তৃষ্ণা মিটিয়ে আসছে। আধুনিক বিজ্ঞান যেখানে এসে থমকে দাঁড়ায়, সেখান থেকেই শুরু হয় জমজমের রহস্য। এটি কেবল একটি পানির কূপ নয়, এটি মহান আল্লাহর এক জীবন্ত মুজেজা বা অলৌকিক নিদর্শন। কিন্তু মাত্র ৩০ মিটার গভীর একটি ছোট কূপ থেকে কিভাবে প্রতিদিন লাখ লাখ লিটার পানি বের হচ্ছে? কেন ৪,০০০ বছরেও এর এক ফোঁটা পানি শুকিয়ে যায়নি? আর কিসের খোঁজে জাপানি বিজ্ঞানীরা এই পানি নিয়ে গবেষণা করেছিলেন? আজকের ভিডিওতে আমরা জমজম কূপের ইতিহাস ও বিজ্ঞানের এমন কিছু অবিশ্বাস্য রহস্য উন্মোচন করব যা আপনাকে চমকে দেবে। জমজম কূপের সৃষ্টি কোনো সাধারণ প্রাকৃতিক ঘটনা ছিল না। আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগের কথা। মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী বিবি হাজেরা এবং দুগ্ধপোষ্য শিশুপুত্র ইসমাইলকে মক্কার এক জনমানবহীন ধূ মরুভূমিতে রেখে যান। তখন সেখানে না ছিল কোনো মানুষ, না ছিল কোনো পানির উৎস। ধীরে ধীরে তাদের সাথে থাকা সামান্য খাবার ও পানি শেষ হয়ে যায়। তীব্র গরমে তৃষ্ণায় কাতর শিশু ইসমাইল যখন ছটফট করছিলেন, তখন মা হাজেরা সন্তানের জীবন বাঁচাতে পানির খোঁজে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ৭ বার দৌড়াদৌড়ি করেন। ঠিক তখনই আল্লাহর হুকুমে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম মাটির বুকে আঘাত করেন। অলৌকিকভাবে শিশু ইসমাইলের পায়ের কাছ থেকে তীব্র বেগে পানির ধারা বের হতে থাকে। পানি যেন চারদিকে বয়ে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্য বিবি হাজেরা পাথর ও মাটি দিয়ে বাঁধ দেওয়ার সময় মুখে বলেন, জম জম, যার অর্থ থেমে যাও বা থিতু হও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাজেরা যদি সেদিন পানিকে এভাবে আটকে না দিতেন, তবে জমজমের পানি বয়ে গিয়ে পুরো পৃথিবীতে একটি বিশাল নদীর রূপ নিত। অনেকেই হয়তো জানেন না যে সৃষ্টির পর এই জমজম কূপ কিন্তু দীর্ঘ সময় মানুষের চোখের আড়ালে হারিয়ে গিয়েছিল। মক্কায় বসবাসকারী প্রাচীন জোরহম গোত্রের লোকেরা যখন মক্কা ছেড়ে চলে যায়, তখন তারা এই কূপটিকে মাটি দিয়ে ভরাট ও বন্ধ করে দিয়ে যায়। শত শত বছর ধরে মানুষ ভুলেই গিয়েছিল জমজম কূপের আসল অবস্থান কোথায় ছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগে তার দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কূপের সঠিক অবস্থানের সংকেত পান। স্বপ্ন অনুযায়ী তিনি মাটি খনন করেন এবং দীর্ঘ সময় পর আবারও পৃথিবীর বুকে আলোর মুখ দেখে পবিত্র জমজম কূপ। এরপর থেকে আজ পর্যন্ত এই কূপের পানি আর কখনো বন্ধ হয়নি। এবার আসা যাক আধুনিক বিজ্ঞানের কথায়। বিজ্ঞানীদের কাছে জমজম কূপ আজও একটি অমীমাংসিত রহস্য। কেন? চলুন এর ভেতরের বৈজ্ঞানিক কারণগুলো জেনে নিই। কখনো শুকায় না বা কমে না। এই কূপটি মাত্র ১৮ ফুট চওড়া এবং মাত্র ৩০ মিটার গভীর। অথচ হজ বা উমরার মৌসুমে প্রতিদিন কোটি কোটি লিটার পানি এখান থেকে তোলা হচ্ছে। আধুনিক শক্তিশালী পাম্প দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৮,০০০ লিটার পানি পাম্প করা হয়। পরীক্ষা করে দেখা গেছে পানি তোলার সময় এর স্তর প্রায় ১৫ ফুট নিচে নেমে যায়। কিন্তু পাম্প বন্ধ করার ঠিক ১১ মিনিট পর অলৌকিকভাবে পানি আবার আগের স্তরে ফিরে আসে। ৪,০০০ বছরেও এই পানি এক ফোঁটাও কমেনি। সম্পূর্ণ জীবাণুমুক্ত ও শ্যাওলামুক্ত পানি। পৃথিবীর যে কোনো স্বাভাবিক জলাশয় বা কূপে কিছুদিন পানি জমে থাকলে সেখানে শ্যাওলা বা ব্যাকটেরিয়া জন্ম নেয়, পানি থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু জমজম কূপের পানিতে আজ পর্যন্ত কোনো শ্যাওলা, ছত্রাক বা ক্ষতিকর জীবাণু পাওয়া যায়নি। এই পানিতে কোনো কৃত্রিম ক্লোরিন বা রাসায়নিক মেশানো হয় না, এটি প্রাকৃতিকভাবেই শতভাগ বিশুদ্ধ। জাপানি বিজ্ঞানীর বিস্ময়কর গবেষণা। জাপানের বিখ্যাত বিজ্ঞানী ডাক্তার মাসারু ইমোতো
জমজমের পানি নিয়ে এক দীর্ঘ গবেষণা করেন। তিনি সাধারণ পানির এবং জমজমের পানির ক্রিস্টাল বা অণুগুলো অণুবীক্ষণ যন্ত্রের নিচে পরীক্ষা করেন। তিনি অবাক হয়ে দেখেন জমজমের পানির অণুর গঠন পৃথিবীর অন্য যে কোনো পানির চেয়ে সম্পূর্ণ আলাদা এবং এটি দেখতে চমৎকার হীরের মতো উজ্জ্বল। তিনি আরও জানান জমজমের পানির এক নির 1 ফোঁটা যদি সাধারণ 1000 ফোঁটা পানিতে মেশানো হয় তবে সেই সাধারণ পানির অণুগুলো জমজমের পানির মতো অলৌকিক রূপ ধারণ করে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে জমজমের পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং প্রাকৃতিক ফ্লোরাইডের পরিমাণ সাধারণ পানির চেয়ে অনেক বেশি, যা মানুষের শরীরের ক্লান্তি নিমিষেই দূর করে এবং হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি যে নিয়তে পান করা হবে তা তেমনই ফল দেবে। ইবনে মাজাহ। অর্থাৎ কোনো মানুষ যদি রোগ মুক্তির নিয়তে, জ্ঞানের নিয়তে কিংবা নিজের যে কোনো নেক মকসুদ নিয়ে এই পানি পান করেন, মহান আল্লাহ তা কবুল করেন। এটি কেবল তৃষ্ণা মেটায় না, এটি ক্ষুধার্তের জন্য খাবার এবং অসুস্থদের জন্য শেফা। সাহারা বা অন্যান্য মরুভূমির বড় বড় নদী বা মরুদ্যান যেখানে কালের বিবর্তনে শুকিয়ে হারিয়ে গেছে, সেখানে মক্কার মতো পাথুরে পাহাড় আর মরুভূমির মাঝে এই ছোট্ট কূপটি 4000 বছর ধরে অবিরাম পানি জুগিয়ে যাচ্ছে। এটি প্রমাণ করে মহান আল্লাহর কুদরত ও ক্ষমতার কোনো সীমা নেই। সুবহানাল্লাহ। তথ্যগুলো আপনার কেমন লাগলো? জমজমের পানি পানের কোনো অভিজ্ঞতা কি আপনার আছে? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই অলৌকিক তথ্যগুলো সবাইকে জানার সুযোগ করে দিন। এমন আরও তথ্যবহুল ও ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।